আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26, 27 অ্যান্ড 28 ব্যাচের শিক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। সো আজকে আমি এইচএসসি থার্ড চ্যাপ্টারের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক। এই টপিকসটা থেকে তোমরা প্রত্যেক বছর বোর্ডে কিংবা প্রত্যেক বছর যে কলেজ পরীক্ষাগুলো হয়ে থাকে সেই পরীক্ষাগুলোতে কিন্তু প্রশ্ন আসে, একটা সৃজনশীল এবং বেশ কয়েকটা এমসিকিউ কিন্তু পেয়ে থাকো। আজকের এই ক্লাসটি করার মাধ্যমে তোমরা এই দুইয়ের পরিপূরক ইনশাল্লাহ খুব ভালোভাবে কভার হয়ে যাবে। সো দেখো, ফার্স্টে আমরা জানবো যে দুইয়ের পরিপূরক আসলে কি। দেখো, দুইয়ের পরিপূরক হচ্ছে মানে কোনো পজিটিভ জিনিসের নেগেটিভ ভ্যালু বের করা এবং কোনো নেগেটিভ সংখ্যার পজিটিভ ভ্যালু বের করা। অর্থাৎ হচ্ছে আমরা মানে অঙ্কের মধ্যে দেখতে পাবো যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, বলবে যে এই দুইটা সংখ্যার পার্থক্য তোমরা যোগের মাধ্যমে নির্ণয় করো। অর্থাৎ আমরা যোগের মাধ্যমে বিয়োগের কাজ করে থাকবো এই দুইয়ের পরিপূরকের সাহায্যে। তো ফার্স্টে আমি একটা উদাহরণ দিচ্ছি যে কিভাবে আমরা এই দুইয়ের পরিপূরকটা করব। সেটার উদাহরণটা হচ্ছে, ধরো আমি এখানে দুইটা সংখ্যা লিখে রাখছি, যে 20 এবং হচ্ছে -22। অর্থাৎ তোমাকে প্রশ্ন করতে পারে যে ধরো একটা পজিটিভ সংখ্যা দেওয়া আছে 20 এবং একটা নেগেটিভ সংখ্যা দেওয়া আছে 22। এই দুইটা সংখ্যার দুইয়ের পরিপূরক বের করতে বলতে পারে। এবং এমসিকিউ তে কিন্তু এই টাইপের প্রশ্নই কিন্তু এসে থাকে যে এর দুইয়ের পরিপূরক কোনটি। ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, প্রথমে এই যে যে সংখ্যাটা দেওয়া থাকবে তার বাইনারি মানটা লিখে ফেলবো আর কি। এটা ডেসিমেলে দেওয়া থাকুক, তোমার হচ্ছে হেক্সাতে দেওয়া থাকুক, মানে যে সংখ্যাতেই দেওয়া থাকুক না কেন, তুমি সেটা প্রথমে বাইনারিতে কনভার্ট করবা। তো 20-এর বাইনারি মান হচ্ছে এটা কত হতে পারে, 1 2 4 8 16। দেখো, 20-এর বাইনারি মান হচ্ছে, তুমি এখানে আর এখানে অন দাও, তাহলে বাকিগুলো কি হবে, জিরো হবে। যেহেতু আমার হাতে ক্যালকুলেটর এই মুহূর্তে নাই, তাই আমি এই মানে শর্টকাটের সাহায্যে বের করতেছি। অর্থাৎ তোমরা কিন্তু জানবা হয়তো বা। দেখো তাহলে 20-এর বাইনারি মান কত হচ্ছে, 20-এর বাইনারি মান হচ্ছে অন 0 অন 0 0। এখন এটা তো আমরা পেয়ে গেলাম 20-এর বাইনারি মান। এখন আমরা কি করতে পারি, এর দুইয়ের পরিপূরক নির্ণয় করব। তো দুইয়ের পরিপূরক নির্ণয় করার ক্ষেত্রে তোমাকে আগে ফার্স্টে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে, তুমি প্রথমে এই যে বিটগুলো আছে, এই বিটগুলোর তুমি 8 বিট রেজিস্টার গঠন করো। অর্থাৎ এখানে কয়টা সংখ্যা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। তাহলে তুমি যদি বামে আরো তিনটা শূন্য দাও, তাহলে কিন্তু 8 বিট রেজিস্টার গঠন হবে। তো একটা দুইটা তিনটা, 8টা হয়ে গেল। যেহেতু বামে শূন্য দিলে এর কোনো দাম নাই, ভ্যালু নাই, সেক্ষেত্রে আমরা 8টা শূন্য দিয়ে 8 বিট রেজিস্টার গঠন করলাম। এরপরে তুমি যে কাজটা করবা, এটার ফার্স্টে একের পরিপূরক বের করবা। তো একের পরিপূরক বের করবো কিভাবে, তুমি জাস্ট সংখ্যাগুলোকে টগল করো, অর্থাৎ জিরোকে অন করো, অনকে জিরো করো। তো তুমি কি জিরোকে অন করলে কত হয়, অন হয়। তারপরে কত, অন অন, এখানে করলে কত হবে, জিরো অন জিরো অন অন। এটা হলো কত, একের পরিপূরক। এটা কি হইলো, আচ্ছা আমি একটু ইংলিশে লিখি, বাংলাতে না লিখে, যেহেতু বোর্ডে একটু ইংরেজি লেখা সুবিধাজনক, তাহলে কি লিখলাম, অনস কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। আচ্ছা দেখো, এর একের পরিপূরক এইটা হইলো। একের পরিপূরকের সাথে যদি তুমি অন যোগ করো, তাহলে কিন্তু তুমি দুইয়ের পরিপূরক পেয়ে যাবা। তো একের পরিপূরকের সাথে আমি এক যোগ করে দিলাম। দেখো, এক একে কত হচ্ছে, জিরো, ক্যারি কত, অন, আবার কত হচ্ছে, জিরো হচ্ছে, আরো আবার ক্যারি কত, অন, তাহলে অন। এরপরে কিন্তু দেখো ক্যারি কিন্তু আর থাকতেছে না, সেক্ষেত্রে সবগুলো কিন্তু সেম হবে। কত, অন জিরো অন অন অন। অর্থাৎ যে সংখ্যাটা আমরা পাইলাম সেটাই হচ্ছে কি, এই যে 20 সংখ্যাটার দুইয়ের পরিপূরক। অর্থাৎ আমরা যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে নেগেটিভ 20-এর মান। কিসের মান, নেগেটিভ 20-এর মান। বুঝতে পারছো, এটা হচ্ছে নেগেটিভ 20-এর মান। দেখো, 1 2 3 4 5 6 7 8। মাথায় রাখবা যে এই অষ্টম নম্বর বিটকে বলা হয় হচ্ছে চিহ্ন বিট। এটাকে কি বলা হয়, সাইন বিট। এটাকে বলা হয় সাইন বিট। দেখো, সাইন বিট যদি জিরো হয় সেই সংখ্যাটা হয় পজিটিভ, আর সাইন বিট যদি নেগেটিভ হয়, তার চিহ্নটা হয় হচ্ছে কত, অন। অন হলে নেগেটিভ আর জিরো হলে পজিটিভ। তার প্রমাণ দেখো, আমরা কিন্তু +20-এর মানে দুইয়ের পরিপূরক করে -20 পেয়ে গেছি।
আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা আহ, এইটার একটু শর্টকাট দেখব। মানে একই সাথে ক্লাসটা একটু লম্বা হইতে পারে, কিন্তু তোমরা যদি ধৈর্য সহকারে ক্লাসটা পুরোপুরি দেখো তাহলে কিন্তু আমাদের দুইয়ের পরিপূরকের A to Z সমস্যা তোমরা সমাধান করতে পারবে। এখান থেকে সিঙ্গেল একটা প্রশ্ন আসলেও তোমরা কিন্তু পারবা। দেখো, আমরা একটু মানে শর্টকাট দেখি। শর্টকাটটা হচ্ছে, যেই সংখ্যার তোমাকে দুইয়ের পরিপূরক বের করতে বলবে সেইটার তো তুমি বাইনারি মান তুমি লিখে ফেলবা। লিখে ফেলার পরে তুমি কি করবা, দেখবা যে হচ্ছে বাম দিক থেকে, কোন দিক থেকে, বাম দিক থেকে, মানে ওয়ান কোথায় পাওয়া যায় দেখো, বাম দিক থেকে, মানে সরি এটা হচ্ছে ডান দিক। ডান দিক থেকে ওয়ান আমি এত এত দূর পর্যন্ত পাইছি, তো এত দূর পর্যন্ত তুমি চেঞ্জ করবা না। এরপরে তুমি সংখ্যাগুলোকে টগল করে দিবা, অর্থাৎ জিরোকে অন করবো, অনকে জিরো করবা। তাহলে এরপরে কত আছে, জিরো আছে, তাহলে এটাকে অন করব, অন। এই যে অন আছে, এটাকে কি করব, জিরো। আর এই যে তিনটা, মানে তিনটা শূন্য আছে, এই তিনটাকে কি করে দিবে, অন করে দিবে। বুঝতে পারছো তো? এভাবে মনে রাখতে পারো যে যতগুলো শূন্য দিয়ে আমরা 8 বিট গঠন করব, ততগুলো তুমি অন এখানে বসাই দিবা, আর বাকিগুলোকে শূন্য করবা। আর যত দূর পর্যন্ত অন আছে তত দূর পর্যন্ত তুমি কি করবা, আনচেঞ্জ করবা। আর তাছাড়া এই সংখ্যাগুলোকে কি করবা, একবার জিরো একবার অন, একবার জিরো একবার on। মানে জিরো থাকলে অন করবা, অন থাকলে জিরো করবা। দেখো, এই দেখে মিলে গেছে, ট্রিপল অন, জিরো, তারপর অন, জিরো জিরো। এটা কিন্তু আমরা শর্টকাটে করতে পারি, এটা হচ্ছে শর্টকাট। শর্টকাটে আমরা এটা করতে পারি। তো আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা দেখো সৃজনশীল প্রশ্ন সলভ করব, তার আগে এখানে আরেকটা সংখ্যা লিখে রাখছি, -22। এই -22-এর দুইয়ের পরিপূরক বের করতে বললে জাস্ট এই 22-এর যে পরম মান আছে, মানে নেগেটিভ 22-এর পরম মান কত, 22, এর পরিপূরক মানে এর হচ্ছে বাইনারি মান লিখবা। তো 22-এর বাইনারি মান কত, 22-এর বাইনারি মান হচ্ছে, তো আমি এইভাবে বের করতেছি, 1 2 4 8 16। দেখো, 16 4 20, আর দুই কত হচ্ছে 22। তাহলে অন, 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 বাকিগুলো জিরো দিয়ে দাও। তাহলে 22-এর বাইনারি মান হইতেছে যে কত, অন, জিরো, অন, অন, জিরো। তাহলে দেখো কয়টা সংখ্যা আছে এখানে, 1 2 3 4 5। তার মানে আরো তিনটা মানে আরো তিনটা শূন্য দিতে হবে, অর্থাৎ 8 বিট রেজিস্টার আমাদের কিন্তু গঠন করতে হবে। তাহলে 1 2 3। তো এইটার যদি আমরা দুইয়ের পরিপূরক বের করি তাহলে আমরা এই -22-এর মানটা কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, মানে -22-এর দুইয়ের পরিপূরকটা কিন্তু হয়ে যাবে। তো আমি মানে লং প্রসেসে যাচ্ছি না, লং প্রসেস তোমাদের বুঝাইছি। তোমরা কি করবা, এই যে যত দূর পর্যন্ত ওয়ান আছে তত দূর পর্যন্ত আনচেঞ্জ, এরপরে সংখ্যাগুলোকে কি করে দিবা, জিরো করে দিবা। অনকে জিরো, অনকে মানে টগল করলে জিরো, জিরোকে কত হয় অন, এটাকে কত হয় জিরো, আর কয়টা অন, একটা দুইটা তিনটা। আশা করি তোমরা বুঝতে পারছো যে -22-এর দুইয়ের পরিপূরক হচ্ছে এটা। তো এতক্ষণ আমরা এমসিকিউ টাইপসের কিছু সমস্যার সমাধান করলাম যেগুলো এমসিকিউতে আসবে, এবং বেসিক দেখলাম। এখন আমরা ডিরেক্ট বোর্ডের প্রশ্নতে চলে যাব। দেখো, রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্ন, সেটা হচ্ছে অয়ন অয়ন ফলের দোকান থেকে এত টাকার আপেল, দেখো এটা কিন্তু হেক্সাডেসিমেলে দেওয়া আছে, এত টাকার আপেল এবং এত টাকার, এটা কিন্তু অক্টালে দেওয়া আছে, এত টাকার কমলা কিনলো। প্রশ্ন করছে যে আপেল এবং কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে লিখো। যোগের মাধ্যমে এটা কি, এটা একটু বুঝাই দিই। ধরো আমাদের বললো যে এ এবং বি দুইটা নাম্বার দেওয়া আছে, এ এবং বি কে তুমি যোগের মাধ্যমে প্রকাশ করো, যোগের মাধ্যমে এর পার্থক্যটা বের করো। সেটা কেমনে করবা? তো আমরা সাধারণত পার্থক্য মানে কি বুঝি, বিয়োগ বুঝি, এ এবং বি। ক্লিয়ার? তো এটাকে আমরা যোগের মাধ্যমে যদি লিখি তাহলে কিভাবে লিখবো, এ প্লাস মাইনাস বি, কারণ প্লাস মাইনাসে হয় মাইনাস। অর্থাৎ যেটা তোমার ছোট থাকবে, ধরো এ আর বি এর মধ্যে আমি বিটাকে কি ধরে নিলাম, ছোট সংখ্যা ধরে নিলাম। তো এই বি এর তুমি যদি, দেখো বি এর কিন্তু পজিটিভ মান দেওয়া থাকবে, তুমি বি এর নেগেটিভ মানটা বের করবে। অর্থাৎ বি এর মানে 2 এর পরিপূরকটা বের করে দিলেই তোমার হচ্ছে নেগেটিভ বি এর মান বের হয়ে যাবে। তারপরে তুমি বড় সংখ্যার সাথে সিম্পলি এটা কি করে দিবা, যোগ করে দিবা। যদি বুঝে না থাকো তাহলে আমরা এই মানে বোর্ডের প্রশ্নটা তুমি ফলো করো, তাহলেই তুমি বুঝে যাবা যে আমরা আসলে ঘটনাটা কি ঘটাচ্ছি। তো দেখো, এখন বলছে যে আপেল এবং কমলার মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করুন। তাহলে আপেল, কত টাকার আপেল কিনলো, এটাকে লিখি। এখন আমরা কি করতেছি, সলভ। এখানে সুন্দর করে লিখবো কি, সলভ, SOLVE, সলভ। দেখো, আপেল, আমি একটু শর্টকাটে লিখি,
ভালো করে লিখি, দাঁড়াও। আপেল কিনলো কত টাকা বলো তো? 3A। 3A এটা কিসে আছে? হেক্সাতে আছে। এটা যদি আমরা মানে ফার্স্টেই তো আমাদের বাইনারিতে নিতে হবে। তো এটা একটু মানে কি বলে, দুয়ের পরিপূরক যেহেতু, তোমরা এটা না করেই বরং হচ্ছে ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করবা। আর যারা যারা মানে খাতায় করবা মানে অজস্র সময় থাকবে, তারা কিন্তু এটা দেখাই দিবা হেক্সা থেকে কিভাবে আমরা বাইনারিতে যাব। ঠিক আছে? তো এইটার বাইনারি মান হবে 111010। কত হবে? 111010। 111010। 111010। আচ্ছা, দেখো এখন যে ঘটনাটা ঘটাচ্ছি সেটা হচ্ছে, কয়টা সংখ্যা হয়েছে দেখো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে এর 8 বিট রেজিস্টার গঠন করতে হবে। তো তুমি শূন্য দুইটা দিয়ে দাও, বামে দুইটা শূন্য দিয়ে দাও। ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের হইল, বাইনারি মান হইল। এরপরে কিসের? কমলা। তাহলে কমলা কিনলো কত টাকার? 57। 57 এটা আছে হচ্ছে অক্টালে। এটাকে আমরা কিসে নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব। তো অক্টাল থেকে যখন আমরা বাইনারিতে নিয়ে যাব তখন হবে আমাদের কত? 10, চারটা ওয়ান। কত হবে? 10, চারটা ওয়ান। তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে চাপলেই তোমরা কিন্তু বের করতে পারবা, অথবা যে কনভার্সন গুলো আছে এগুলো কিন্তু তোমরা সহজেই কিন্তু শিখে ফেলতে পারবা। যেহেতু এটা দুইয়ের পরিপূরকের লেকচার, সেটাতে আমরা মানে কনভার্সনটা আমরা না দেখাইলাম। ঠিক আছে? তোমরা ক্যালকুলেটর দিয়ে কিন্তু সহজে এটা বের করতে পারবা। তো দেখো এখানে, এখানে কি ঘটনা ঘটতেছে? এখানে কয়টা আছে? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। তাহলে দুইটা শূন্য তুমি দিয়ে দাও, দুইটা শূন্য তুমি দিয়ে দাও। ঠিক আছে? এটা কিসে চলে গেল? এটা চলে গেল হচ্ছে বাইনারিতে। তো আমাদের নিয়ম অনুসারে কি করা উচিত? যার মানটা ছোট তার আমরা দুইয়ের পরিপূরকটা বের করে ফেলবো, করে বড়টার সাথে যোগ করে দিব। তো দেখো এখন আমরা ছোট সংখ্যা কিভাবে নির্ণয় করব? তুমি এদিক থেকে একটু লক্ষ্য করো, 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, দুইটারই কিন্তু 6 নাম্বার বিট কিন্তু কত? অন। এটার কিন্তু অন। তাহলে আমরা বড় কিভাবে নির্ধারণ করব? দেখো, এর হচ্ছে পঞ্চম নাম্বার বিট 0, এর পঞ্চম নাম্বার বিট কত? অন। তার মানে যেহেতু এর পঞ্চম নাম্বার বিট 0, তার মানে এই সংখ্যাটা হচ্ছে ছোট। আর ছোট সংখ্যারই আমরা কি নির্ণয় করব? ছোট সংখ্যারই আমরা দুইয়ের পরিপূরক বের করব। তো দেখো এখানে কত আছে, তোমরা সুন্দর মতো ভাষা দিয়ে লিখবা। আমি একটু তোমাদের অঙ্কটা ভালো করে দেখাইতেছি আর কি। এখানে কত আছে? 0, তারপর কত? 0 1 0, তারপর কত? চারটা অন, 1 2 3 4। তো ফার্স্টে যে কাজটা করবা, টগল করবা, অর্থাৎ একের পরিপূরক বের করবা। একের পরিপূরক বের করার পরে জাস্ট এর সাথে অন যোগ করবা। ঠিক আছে? তাহলে টগল করো। অন, অন, 0, অন, 0 0 0 0। এটা হইলো কি? এখানে তুমি ব্র্যাকেট দিয়ে লিখে দিবা অনস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ঠিক আছে? অনস কমপ্লিমেন্ট কিন্তু হইলো। এরপরে অনস কমপ্লিমেন্ট লেখার পরে তুমি কি করবা? এর সাথে এক যোগ করে দিবে। এক যোগ করো। এক যোগ করে কত হইলো? দেখো 0 আর অন। অন, তারপর কত? 0 0 0, তারপর কত? অন 0 অন অন। এটা কি হইলো? টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে দুইয়ের পরিপূরক। তো একটু খেয়াল করো, তোমাদের যে আমি শর্টকাটটা শিখেছিলাম, বলছিলাম যে ডান দিক থেকে মানে এই দিক থেকে তুমি যে অন পাবা সেই অন পর্যন্ত তুমি মানে আনচেঞ্জ করবে। দেখো তো আমরা যে এইটার দুইয়ের পরিপূরক বের করলাম, বাম দিক মানে এই দিক থেকে অন প্রথমে পাইছি, দেখো এই অনকে আনচেঞ্জ করলাম। মানে শর্টকাটটা দেখো অ্যাপ্লাই হয়েছে কিনা সেটা তোমাদের বুঝলাম। আর বাকিগুলো টগল করে দেবো। দেখো অন 0 হয়ে গেছে, অন 0 হয়ে গেছে, অন 0 হয়ে গেছে, 0 অন হয়ে গেছে, অন 0 হয়ে গেছে, 0 অন হয়ে গেছে, 0 অন হয়ে গেছে। বুঝতে পারছো কাহিনীটা কি? তোমরা কিন্তু চাইলেই কিন্তু শর্টকাটে খুব সহজেই কিন্তু দুইয়ের পরিপূরকটা বের করে ফেলতে পারবা। তো এরপরে কাজটা হচ্ছে দেখো, যেটার মান ছোট তার আমরা দুইয়ের পরিপূরক বের করছি। এখন বড় সংখ্যাটার সাথে যোগ করে দিব। সেটা কত? বড় সংখ্যাটা কত? আপেল। তাহলে আপেলের বাইনারি মান কত? আপেলের বাইনারি মান হচ্ছে 8 বিট রেজিস্টার গঠন করার পরে 0 0
জিরো জিরো, তিনটা অন, 1 2 3, একটু ভালো করে লিখি, একটা দুইটা তিনটা, তিনটা অন, তারপর কত, জিরো অন জিরো, জিরো অন জিরো, জিরো অন জিরো। এখন এই সংখ্যাটা কত, এক, অন অন জিরো, তারপর কত, অন এক, মানে তিনটা শূন্য। কি করলাম আমি, 1 2 3 4 5 6 7 8, দুইটা ওয়ান, জিরো ওয়ান, তারপর তিনটা শূন্য, তিনটা শূন্য, তারপর কত, অন। এখন যোগ করলে কত হয়, যোগ করলে দেখো, শূন্য আর এক, জিরো আর ওয়ান যোগ করলে জিরো, জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, তারপর কত, অন জিরো, কত, অন, তারপর অন অন জিরো, অন অন জিরো, অন অন জিরো, অন অন জিরো, অন। দেখছো, বুঝতে পারছো আশা করি। কারণ বাইনারিতে অন আর অন যোগ করলে হয় কত, দুই, দুইয়ের বাইনারি মান হচ্ছে 10, 10-এর শূন্য হচ্ছে আমাদের থেকে যাবে, আর একটা হচ্ছে ক্যারি, ক্যারিটা পরেরটার সাথে যোগ হবে। এই যোগ বিয়োগ তোমরা পারো, না পারলে একটু বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে, এই দেখো এখানে যে কাহিনীটা করছি, অনন যোগ করে কত হয়েছে, জিরো। মনে রাখবা বাইনারিতে সোজা শব্দ হিসাব, অনন যোগ করলে হয় জিরো, আর হাতে থেকে কত, অন। আবার দেখো, এই হাতে রাখে আর এই একে কত হচ্ছে জিরো, আবার হাতে থাকতেছে একের একে কত হচ্ছে জিরো, আবার হাতে থাকতেছে একের একে হাতে থাকতেছে কত, মানে যোগ হচ্ছে জিরো, আর এই যে যেটা হাতে থাকতেছে সেটা এখানে বসে গেছে, যেহেতু পরবর্তীতে আর কোনো সংখ্যা নাই। তাহলে 1 2 3 4 5 6 7 8, এই যে তোমার লাস্টে যে সংখ্যাটা আসছে এটাকে বলা হয় কি, ক্যারি বিট। কি বিট, ক্যারি, ক্যারি বিট। তো ক্যারি বিট বাদ দিয়ে আমরা হিসাব করব, তো ক্যারি বিট বাদ দিলে হয় কি আমাদের, জিরো জিরো, মানে যেহেতু বামে শূন্যর কোনো দাম নাই, তাহলে আমরা তিনটা এই জিরো গুলোকে বাদ দিয়ে দেবো, তাহলে এখন কত থাকতেছে, অন জিরো, অন অন। এটাই আমাদের কি, যে আপেল এবং কমলার মূলের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয়। তো আশা করি বুঝতে পারছো। তো এটা যদি আমরা ধরো যে কিসে নিয়ে গেলাম, উম কি বলে, দশমিক মানে ডেসিমেলে যদি নিয়ে যেতে চাই, তাহলে তুমি একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো, যেটা আমি ব্যবহার করি একটু আগে, তোমাদের কনভার্সনটা দেখাইছি। 1 2 8, তারপর কত, 16। হুম, যেখানে যেখানে তোমার, যেখানে যেখানে অন আছে সেই সংখ্যাগুলো যোগ করে দাও। দেখো 16 আর দুই কত, 18, 18 19, কত হচ্ছে, হ্যাঁ 16, দুই কত, 18, 18 একে 19, অর্থাৎ এই সংখ্যাটার হচ্ছে আমার মানে ইয়া মান আর কি, ডেসিমেল ভ্যালুটা হচ্ছে 19। ঠিক আছে, আমি যদি ভুল না করে থাকি, 10 অন, ঠিকই তো আছে, 19 না? আচ্ছা যাক, এটা বাদ দাও, এটা আমি অ্যাড করবো না। তাহলে আমাদের উত্তর কত হবে, উত্তর হবে হচ্ছে অন জিরো, অন অন। তো এটা যদি আমরা মানে দশমিকে নিয়ে যাই, তাহলে কত হবে, 1 2 4 8, তাহলে কত হবে, এটা এটা যোগ করলে কত হবে, 8 2 10 11। অর্থাৎ এই সংখ্যাটা দশমিক, এর দশমিক ভ্যালু হবে কত, এর দশমিক ভ্যালু হবে হচ্ছে 11। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এর পরবর্তী অঙ্কটা আমরা এখন করব। এর পরবর্তী অঙ্কটা খুবই মোটামুটি বলা যায় এই 2025 সালের মধ্যে এসে থাকা একটু জটিল টাইপের অঙ্ক। তোমরা খুব মনোযোগ দিয়ে এটা বুঝবা। ঢাকা বোর্ড 2025 সালে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, দেখো কয়েকটা সংখ্যা দেওয়া আছে, তিনটা সংখ্যা দেওয়া আছে, এবং বলা হচ্ছে এ এবং বি এর পার্থক্য এস যোগের মাধ্যমে নির্ণয় করো। এবং এই যোগের মাধ্যমে নির্ণয় করার ফলে যেটা পাবো সেটা হচ্ছে এস এবং সি এর যোগফল বাইনারিতে নির্ণয় করো। তো ফার্স্টে আমরা এ এবং বি এর পার্থক্যটা যোগের মাধ্যমে নির্ণয় করি। তো দেখো, এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে হচ্ছে 52, এটা হচ্ছে দশমিকে দেওয়া আছে। তো দশমিক থেকে আমরা ফার্স্টে বাইনারিতে নিয়ে যাব। হ্যাঁ, তো বাইনারিতে নিয়ে গেলে কত হবে, তো 52 বাইনারির মান আমরা কেমনে হিসাব করব, আমি এইভাবে হিসাব করে দেখাইতেছি। 1 2 4 8, তারপর কত, 16, 32। আচ্ছা বাদ দাও, আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। দেখো, 52 বাইনারি মান হচ্ছে, 52 বাইনারি মান হচ্ছে 11 0 1, 11 0 1, অন অন
জিরো অন জিরো জিরো, ঠিক আছে, অন অন জিরো অন জিরো জিরো। এবং বি, যেটা দেওয়া আছে কিসে, অক্টালে, অক্টালে এর বাইনারি মান হবে কত, এর বাইনারি মান হবে অন, একটা দুইটা তিনটা চারটা, অন অন চারটা জিরো, এক দুই তিন চার, একটু সাবধানে লিখতে হবে। অন, তারপর কত, চারটা জিরো, তারপর কত, অন অন। আশা করি বুঝতে পারছো। তো এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 8 বিট রেজিস্টার গঠন করতে হবে। তো এখানে কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয়, তাহলে দুইটা শূন্য দাও। এখানে কয়টা আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে একটা শূন্য দিলেই কিন্তু আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। বুঝতে পারছো, 8 বিট রেজিস্টার গঠন করা শেষ। এরপরে নিয়ম অনুসারে যেই সংখ্যাটা ছোট তার দুইয়ের পরিপূরক বের করব। তাহলে ছোটকে দেখো, এখন তুমি গুনো, এক দুই তিন চার পাঁচ ছয়, সরি, এক দুই তিন চার পাঁচ ছয়, হ্যাঁ 6 নম্বর বিট হচ্ছে অন। আর এদিক থেকে গুনো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, 7 নম্বর বিট হচ্ছে অন। তার মানে 7 নম্বর বিট অন, তার মানে এটা হচ্ছে বড় আর এটা কত, ছোট। তাহলে ছোট সংখ্যার বাইনারি মান বের করো। তো ছোট সংখ্যার বাইনারি মান বের করবো, তুমি লেখো আগে কত, জিরো জিরো, দুইটা ওয়ান, তারপর কত, জিরো অন, তারপর কত, জিরো জিরো। ফার্স্টে টগল করো, অর্থাৎ একের পরিপূরক বের করো, করো, কত হবে, অন অন জিরো জিরো, অন জিরো, অন অন। এটা হইলো কি, একের পরিপূরক। এখন একটু বাংলাতে লিখলাম, একের পরিপূরক, একের পরিপূরক। হুম। এরপরে এর সাথে জাস্ট সিম্পলি এক যোগ করে দাও, তাহলে হবে কি, দুইয়ের পরিপূরক। তাই এক একে শূন্য হাতে এক, আবার এক একে শূন্য হাতে এক, এখানে যেহেতু নাই তাহলে এক, তারপরে কত, এক, তারপরে কত, জিরো জিরো, অন অন। এটা কি হইলো, দুইয়ের পরিপূরক, দুইয়ের পরিপূরক। আশা করি বুঝতে পারছো। এখন শর্টকাটটা অ্যাপ্লাই করে দেখাইতে পারি, সেটা হচ্ছে, দেখো এইটা ছিল ডান দিক থেকে, এক কত দূর, এত দূর আনচেঞ্জ, তারপরে কত, জিরো অন অন জিরো, অন জিরো জিরো, অন জিরো অন, মানে জিরো গুলো অন হয়ে গেছে, অন গুলো জিরো হয়ে গেছে। এখন যেটা পাইলাম, দুইয়ের পরিপূরকটা পাইলাম, বড় সংখ্যাটার সাথে কি করে দেবো, যোগ করে দেবো। বড় সংখ্যাটাকে, বড় সংখ্যাটা হচ্ছে এইটা, তাহলে এটা উপরে লিখলাম আমরা, কত, জিরো অন জিরো অন, একটু সাবধানে লিখতে হবে, সোজা সোজা। তারপর তো একটা দুইটা তিনটা চারটা শূন্য, একটা দুইটা তিনটা চারটা শূন্য, তারপরে দুইটা অন, দুইটা অন, দেখি আমি ঠিক হয়েছে কিনা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এখন এটা লিখে দাও, কত, দুইটা ওয়ান, দুইটা শূন্য, তারপর কত, দুইটা ওয়ান, একটু সাবধানে লিখবে, সোজা সোজা লিখবে, দুইটা শূন্য। তো যোগ করলে কি হয়, যোগ করলে জিরো আর একে কত হয়, এক এক, তারপর কত, এক এক, জিরো জিরো, এক একে শূন্য, এক একে কত, শূন্য এক। আশা করি বুঝতে পারছো। মানে এই যে এখানে এসে আমাদের যোগটা হয়েছে আসলে, যে এক একে কত হয়, দশ, দশের শূন্য হাতে এক, আবার শূন্য, মানে এই এক একে কত হচ্ছে শূন্য, ক্যারি, ক্যারিটা কিন্তু এটা চলে আসছে, তার মানে এটা কি, ক্যারি, ক্যারি, ক্যারি বিট। তো ক্যারি বিট ছাড়া হিসাব করলে আমাদের উত্তর হবে কোনটা, বামের শূন্যর দাম নাই, তাহলে এক 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 এক, এটাই আমাদের কি উত্তর। তো এটাকে যদি আমরা তোমার ডেসিমেলে নেই, তাহলে কত হবে, ওয়ান টু ফোর এইট, আর স্যার বারো, বারো বারো দুই চোদ্দ, পনেরো, পনেরোই তো হবে, হ্যাঁ। এটার এটার হচ্ছে ডেসিমেল ভ্যালু কত হবে, এটার ডেসিমেল ভ্যালু হবে কত, 15। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথম প্রশ্নটা আমরা কিন্তু পাইলাম, মানে উত্তর কিন্তু আমরা পারলাম। সেটা হচ্ছে এ এবং বি এর পার্থক্য, সাম, সেটা কিন্তু আমরা যোগের মাধ্যমে বের করতে পারছি, যোগের মাধ্যমে বের করতে পারছি। দেখো চারটা অন, আমরা এস এর মান কত পাইছি, এস এর মান, এস এর মান চারটা অন। এটা আমি একটু লিখে রাখতেছি, এস এর মান কয়টা পাইছি, চারটা অন, ঠিক আছে। যেহেতু আমাদের কিন্তু ক্যারি বিট নিতে হয় না, আর এগুলো তো শূন্য, বামের শূন্যের কোনো দাম নাই, তো মুছে দিলাম। অঙ্কটা একটু বড়, কারণ অঙ্কটা দুইটা ধাপে করতে হচ্ছে আমাদের।
প্রথম ধাপটা আমাদের শেষ, এখন দ্বিতীয় ধাপটা কি আছে, যে যে সাম মানে যেটা আমরা পাইছিলাম, যে যোগফলটা পাইছিলাম তার মান হচ্ছে এসটা আমি এখানে লিখে রাখি, 4টা ওয়ান কিন্তু পাইছিলাম, আমি এখানে ভুলে মুছে দিছিলাম। এবং সি, তাহলে সি কত দেওয়া আছে, সি দেওয়া আছে হচ্ছে হেক্সাডেসিমেলে, কিন্তু এইবারে কিন্তু খেলা জমে ক্ষীর। হেক্সাডেসিমেল নাকি অক্টালে দেওয়া আছে, হেক্সাডেসিমেলে দেওয়া আছে। আচ্ছা দেখো, হেক্সাডেসিমেলে কি দেওয়া আছে, এ 25.6 সি। তো ফার্স্টে যেহেতু আমাদের বাইনারিতে নির্ণয় করতে হবে, তো তোমরা কি করবা, এটার আগে বাইনারিতে মানে মান বের করো। এটার তো আমরা মান হচ্ছে বাইনারিতে, মানে যোগটা তো বাইনারিতেই করছি। তাহলে দেখো, এটার আগে বাইনারি মান বের করো, A25.6 সি। তো এ মানে কত, আমরা জানি এ মানে হচ্ছে 10, আর 10 এর বাইনারি মান কত, দেখো ম্যাজিক সংখ্যা মনে রাখো, 1248। মাথায় রাখবা যে এরকম ম্যাজিক সংখ্যা যে দুইটা যোগ করলে, মানে এর মান তো আমরা 10 জানি আর কি, 9 এর মানে 10। তো 8 আর 2 যোগ করে হচ্ছে 10, তাহলে এর নিচে 1 দিয়ে দাও আর বাকিগুলো 0 দিয়ে দাও, তাহলে এর মান হচ্ছে 1010। আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো। দেখো, হেক্সাডেসিমেল বলছে এর কারণে আমরা 8 বিট গঠন করব। যদি অক্টাল বলতো, যদি অক্টাল নাম্বার দেওয়া থাকতো, তাহলে আমরা তিন তিন বিট করে গঠন করতাম। এই সংলাপে আমরা পরে আসি, মনে রাখো যেহেতু হেক্সা আছে তার মানে প্রত্যেকটা সংখ্যার জন্য আমরা বাইনারির 4 বিট করে মানে একসাথে করবো আর কি, না হলে বামে শূন্য দিয়ে দেবো। কথা ক্লিয়ার? আচ্ছা দেখো, তাহলে 2 এর বাইনারি মান হচ্ছে 10, 2 এর বাইনারি মান হচ্ছে 10, দেখ তাহলে 10 হচ্ছে। তাহলে আমাদের কিন্তু 4 বিট করে হইতেছে না, 4 বিট করে কিন্তু হইতেছে না, তার মানে বামে 2টা শূন্য দিয়ে দাও। এই যে বামে 2টা শূন্য দিয়ে দিলাম। এরপরে 5-এর কত, 5-এর তুমি যদি মুখস্থ মান না থাকে তাহলে এখান থেকে বের করো। দেখো, এইখানে এইটা আর এইটা যোগ করে হচ্ছে 5, তাহলে এটা হবে অন, এটা হবে অন, আর বাকিগুলো কি জিরো। সরি, এটা তো আর নেওয়া যাবে না, এটা অন জিরো অন, আর বাকিগুলো তো এমনি জিরো। তাহলে দেখো, যেহেতু এইটার মান কত হচ্ছে 101, যেহেতু 3টা বিট, তার মানে আরেকটা বিট তুমি দিয়ে দাও বামে, পয়েন্ট। এবার 6 মিলাইতে হবে। দেখো 6, 4 আর 2 কত, 6, তার মানে এটা কত অন, আর এটা শূন্য, তাহলে কত হচ্ছে অন অন জিরো। 4 বিট গঠনের জন্য তোমাদের এখানে আরেকটা জিরো দিতে হবে। বুঝতে পারছো তো? এবার আসো সি। সি মানে কত, সি মানে হচ্ছে 12, তাহলে 12 মিলাও, 8 4 12, তাহলে কত অন অন, আর বাকিগুলো কি জিরো, তাহলে কত হবে অন অন জিরো জিরো। আশা করি বুঝতে পারছো। তো এইটা তুমি একবারে লিখো, সেটা কত, মানে এখন জাস্ট বাইনারি যোগটা করে দিব। সেটা হইতেছে যে একটু ভালোভাবে লিখি, আমরা সাজায় লিখি, অন, মানে এটা বাইনারি দিয়ে কিন্তু চলে গেছে। দেখো, অন, একটু সাবধানে লিখবা, অন জিরো, অন জিরো, তারপর কত জিরো জিরো, অন জিরো, তারপর কত জিরো ওয়ান, পয়েন্ট কত, জিরো, অন অন জিরো, অন অন জিরো জিরো, জাস্ট সংখ্যাটা সুন্দর মতো লিখছি। এরপরে আমরা যোগ করব কোনটা, এই যে এস, এটা ছিল কি সি, এখন এস, এস কত, এস হচ্ছে সিম্পলি 4টা অন, তাহলে যেহেতু এটা মানে পূর্ণক, আর এটা হচ্ছে রেডক্স পয়েন্ট, এরপরে অংশক থাকে, তাহলে তুমি এই দিক থেকে কয়টা অন আছে, 4টা অন। একটা, একটু সাবধানে, একটা, দুইটা, একটু ভালো করে লেখো, একটা, 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 এবং বাকিগুলো কি শূন্য, তাহলে শূন্য 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 শূন্য, এগুলো কি শূন্য দিয়ে দাও, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এখন যোগ করে দাও, যেহেতু আমাদের যোগটাই বের করতে বলছে, একটু ভালো করে দেখো সাবধানে। তাহলে এখানে কি যেরকম আছে সেরকমই থাকবে রেডক্স পয়েন্ট, যেহেতু সবগুলো শূন্য,
তার মানে কি শূন্য, আমি এদিক থেকে লিখলাম যেহেতু শূন্য আর কাহিনী করে লাভ কি, তাহলে কত হচ্ছে অন অন জিরো অন অন জিরো জিরো। এই দাগটা একটু ভালো করে দিবা, ঠিক আছে, এই দাগটা একটু ভালো করে দিবা। এবার আসো, অন অন কত হচ্ছে জিরো, তার মানে হাতের এক, কত হচ্ছে অন অন জিরো। মানে আমাদের কিন্তু এই যোগটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে, দেখো সেটা কি, এক আর এক কত হচ্ছে শূন্য, হাতের এক শূন্য, মানে তিনটা ওয়ান হচ্ছে, তিনটা ওয়ান গুণ যোগ করলে কিন্তু ওয়ান হয়, আর ক্যারি থেকে কত এক, ঠিক আছে। তাহলে এইখানে কত হচ্ছে অন, আবার ক্যারির এক এখানে শূন্য, আবার কত ক্যারির এক এখানে থেকে যাবে, তারপর কত অন, তারপর কত জিরো 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 অন জিরো অন। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, এটাই আমাদের কি ফাইনাল অ্যান্সার। তো এই ছিল আজকের আমাদের আহ, দুয়ের পরিপূরকের উপর একটা প্রিমিয়াম ক্লাস বলতে পারো, কারণ এই লেকচারটা তুমি যদি মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ তোমাদের এই দুইয়ের পরিপূরক নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা আর কি কি, মানে কোন কোন টপিকস তোমাদের সমস্যা হয় তোমরা জাস্ট বলবা, ওই টপিক্স এর উপর নেক্সট ভিডিও বানানো হবে। তো দেখা হবে, ততদিন তোমরা, মানে ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।